গাছের ভেতর ঢোকানো হচ্ছে গরম রড। প্রথমে এই গাছে গরম রড ঢুকিয়ে কিংবা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়। এরপর এই ছিদ্রের ভেতর এক প্রকার লিকুইড ঢুকিয়ে ইনজেক্ট করা হয় ফাঙ্গাস, যাতে করে গাছের ভেতর ফাঙ্গাস লেগে যায়। এরপর গাছের ছিদ্র করা অংশ কালো হয়ে কাঠের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। তখন কালো এই অংশের কাঠ অত্যন্ত সতর্কভাবে কেটে নেওয়া হয়। এই কাঠের মূল্য অনেকটা স্বর্ণের মূল্যের মতো। এসব কাঠের মধ্যে সবচেয়ে মূল্যবান কাঠ হলো আগর গাছের কাঠ, কারণ এই কাঠ থেকে অনেক দামি দামি সুগন্ধি এবং মেডিসিন তৈরি হয়। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি এখন বাংলাদেশেও আগর চাষ হচ্ছে, বিশেষ করে সিলেটের মৌলভীবাজার এলাকায়। প্রশ্ন হলো, গাছে কেন রড ঢোকানো কিংবা পেরেক মারা হয়? জানা গেছে, আগেকার দিনে আগর গাছে প্রাকৃতিকভাবে সৃষ্ট ক্ষতে কষ জমা হতো। এরপর গাছ কেটে ক্ষতস্থান বেছে নিয়ে উৎপাদন করা হতো আতর। কিন্তু প্রাকৃতিকভাবে গাছে কখন ক্ষত হবে এজন্য বছরের পর বছর অপেক্ষা করতে হতো। উৎপাদনের এই প্রাকৃতিক উপায়ে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না, তাই মানুষ আবিষ্কার করে বর্তমান পেরেক মারা পদ্ধতি। এই পদ্ধতিতে গাছের বয়স 6 বছর হলেই এই গাছে 1 ইঞ্চি পরপর ঢোকানো হয় পেরেক। তখন এক ধরনের কষ বের হয়ে পেরেকের চারপাশে জমা হয়। সেই কষ ছত্রাক আক্রান্ত হয়ে ধারণ করে কালো বর্ণ। এভাবে 5 থেকে 7 বছর রাখার পর গাছ কেটে ছোট ছোট ফালি করা হয়, খোলা হয় পেরেক। এরপর কাঠের কালো এবং সাদা অংশ ছোট ছোট করে কেটে আলাদা করা হয়। ছোট ছোট এই টুকরোগুলো পানিতে 1 থেকে 1.5 মাস ভিজিয়ে রাখার পর এক ধরনের বিশেষ চুল্লিতে সিদ্ধ করা হয়। একাধারে 10 দিন সিদ্ধ করার পর আস্তে আস্তে বাষ্প হয়ে একটি নির্দিষ্ট পাত্রে জমা হয়। এই বাষ্পকে ঠান্ডা পানির সংস্পর্শে এনে তরলে পরিণত করা হয়। তখন এই তরলের ওপর তেলের আস্তরণ পড়ে। তেলের এই আস্তরণই হচ্ছে আতর। গাছের শুধু কালো অংশ দিয়ে যে আতর তৈরি করা হয় তা অত্যন্ত উৎকৃষ্ট মানের আতর, যেগুলোর দাম অনেক বেশি। আর সাদা অংশ দিয়ে তৈরি হয় সাধারণ আতর, যেগুলোর বাজার মূল্য কিছুটা কম। পৃথিবীতে গোলাপ ফুল সহ অন্যান্য উপাদান ব্যবহার করে আতর তৈরি করা হলেও আগর গাছের আতর অনন্য। বিশ্বের বিভিন্ন দেশে এখন বাংলাদেশের আতর রপ্তানি করা হয়। বর্তমানে প্রতি লিটার তরল আতর 6 থেকে 14 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। উৎপাদিত কাঁচা আতর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে বেশ জনপ্রিয়। চাহিদা ভালো থাকায় প্রচুর পরিমাণে আগর কাঠও রপ্তানি হচ্ছে। মধ্যপ্রাচ্যের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে এসব কাঠ ধূপের মতো জ্বালিয়ে সুগন্ধি তৈরি করে। আফদাল হুসাইন, কালবেলা।